অবশেষে ট্রেভর ইসলামকে পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। তার কাগজপত্রের বড় ধরনের একটা অগ্রগতি হয়েছে এবং সেটা ফাহাদ করিম নিজেই জানিয়েছেন। এমন খবরের দিনে আবার একটা বিতর্কও শুরু হয়ে গেছে যে কেন আমরা ট্রেভরকে অনেক আগে পেলাম না, এবং এই আগে না পাওয়ার জন্য কনফেনজিয়া স্পোর্টস নামে একটা প্রতিষ্ঠান আছে যারা এই খেলোয়াড়দের আনা নেওয়ার ব্যাপারে কাজ করে, তাদের অবহেলার কারণেই নাকি এমনটা হয়েছে। আসলেও কি ব্যাপারটা তাই? এটা কি দোষটা আসলে কার, ওই কনফেনজিয়া স্পোর্টসের নাকি ফুটবল ফেডারেশনের? আমি সুনির্দিষ্টভাবে আপনাদের ওই বিষয়টাই জানাতে চাই, আশা করি শুনবেন। প্রথমে ভালো খবর এবং স্বস্তির খবর, কারণ আমরা নাম্বার 9 হিসেবে ট্রেভর ইসলামকে অনেক দিন হলোই খুঁজছিলাম বা চাচ্ছিলাম যে আসলে তিনি যেন বাংলাদেশের জার্সিতে যত দ্রুত খেলেন সেটা বাংলাদেশের ফুটবলের জন্যই ভালো, কারণ আমাদের নাম্বার 9-এ ওই পজিশনে তার মতো একজন খেলোয়াড়কে দরকার এবং তিনি ভালো খেলোয়াড়, এ নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু তার কাজের অগ্রগতি হচ্ছিল না। লাস্ট কনফেনজিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল যে না, তিনি এখন ফোন ধরেন না, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন, এইরকম অনেক কিছু কারণ দেখানো হচ্ছিল। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই আবার ফাহাদ করিম জানালেন না, তার জন্ম নিবন্ধন সহ পাসপোর্ট করার যে প্রসেসটা সেটা অনেকটাই এগিয়ে গেছে। তবে ট্রেভরকে এই বছরে পাওয়া যাচ্ছে না, আগামী বছরে পাওয়া যাবে, সেটাও স্বস্তির খবর যে তাকে পাওয়া যাচ্ছে। এখন ওই যে শুরুতে বললাম যে বিতর্কটা শুরু হয়েছে কনফেনজিয়া নামে ওই স্পোর্টস প্রতিষ্ঠানটাকে নিয়ে, আসলে দোষটা কি তাদের না ফুটবল ফেডারেশনের? একটু ভাবুন। কেন আমি অনেক আগে থেকেই বলছি যে ফুটবল ফেডারেশনের গাফিলতির কারণেই আমরা অনেক ভালো ভালো প্লেয়ার যেমন হারাচ্ছি, আবার পাচ্ছি না। কিভাবে সেটা দেখেন, ফুটবল ফেডারেশনের এখন পর্যন্ত কি কোনো আলাদা ইউনিট আছে যে যে ডিপার্টমেন্টটা শুধুমাত্র বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে কাজ করবে, যাদের সাথে যোগাযোগ করবে? বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি পাবেন, আমার সাথেও পার্সোনালি যোগাযোগ করে অনেকে আছে যারা যোগাযোগ করে যে আমরা খেলতে চাই জাতীয় দলে। সবাই যে খেলবে ব্যাপারটা তা না, কেউ হয়তো বেশি আশা নিয়ে, কেউ হয়তো জেনুইন ভালো প্লেয়ার কিন্তু যোগাযোগের মাধ্যমটা খুঁজে পায় না, এবং এই কারণে যখন মাধ্যম খুঁজে পায় না ফুটবল ফেডারেশনের যে কার সাথে যোগাযোগ করব, কোথায় মেইল করব, এটা যখন খুঁজে পায় না তখন হচ্ছে বিভিন্ন এরকম প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে, এবং তাদের কার লাইসেন্স আছে, কে প্রতারণা করছে করছে না, এই বিষয়টা কিন্তু তখন আর ফুটবল ফেডারেশনের হাতেও থাকে না বা কারো হাতেই থাকে না। কে কার মাধ্যমে বিদেশে যাওয়ার মতো যে কার মাধ্যমে সে প্রতারিত হচ্ছে এটা দেখার বিষয় আর থাকে না, কারণ সুনির্দিষ্ট কোনো একটা জায়গা নাই যেখানে যোগাযোগ করবে। তো ফুটবল ফেডারেশনে এখন পর্যন্ত কিন্তু সেটা করেনি। আমি ট্রেভর ইসলামের উদাহরণটাই, যে ট্রেভরের যোগাযোগের মাধ্যমটা কি হয়েছে বলেন তো? আমরা কনফেনজিয়া স্পোর্টস থেকে অনেক আগে থেকে নানান ধরনের আপডেট পাচ্ছিলাম, কিন্তু এবার মূল যোগাযোগটা করেছে জায়ন আহমেদের বাবা। তিনি ফাহাদ করিমের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন, এবং ট্রেভরের যোগাযোগটা জায়ানের বাবার সাথে হয়েছে। তখন তিনি একটা সুনির্দিষ্ট জায়গায় যে ফাহাদ করিম আছেন, ওনার সাথে আপনি কথা বলতে পারেন। তারপরের প্রসেসগুলো কিন্তু এখন দ্রুত হয়েছে। এখন ফাহাদ করিম পরে যে কাজটা করছেন বা করেছেন এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, কারণ আমি তার অনেক সমালোচনা করি, অনেক কাজের সমালোচনা করি, করতেই থাকবো, কিন্তু এই যে কাজটা করেছেন এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। লাস্ট হচ্ছে ডেকলানের বা রোনানের বেলায় যে কাজটা হয়েছে সেটাও দুর্দান্ত হয়েছে। তো তিনি নিজে কিন্তু, বা তিনি নিজে যোগাযোগ করেনি, ফুটবল ফেডারেশন যোগাযোগ করেনি, জায়ন আহমেদের বাবা যোগাযোগ করিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল না, কারণ ট্রেভর সরাসরি হয়তো ফুটবল ফেডারেশনের এমন কোন ইউনিট থাকবে, সেটা হটলাইন নাম্বার থাকতে পারে, মেইল থাকতে পারে, যেখান থেকে প্রতিদিন যখন মেইল একজন খেলোয়াড় করবে, একজন সিভি পাঠাবে, সাথে সাথে তার রেসপন্স, তার সাথে যোগাযোগ করা, ওই ব্যাপারটা ফুটবল ফেডারেশনের নাই। এটা তো ট্রেভরের কথা বললাম। আপনি আর একটু আগে যান না, সমিত সোমের যোগাযোগটা কিভাবে হয়েছিল? ফুটবল ফেডারেশন করেছিল? কখনোই না। আমি বলেছিলাম সেই 2017-18 সালের কথা, যখন ইয়েতে খেলে, অনূর্ধ্ব 18-তে খেলে কানাডা টিমে, ওই সময় ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলে যে সমিত সোম যেন নিজে যোগাযোগ করে তার পরিবারের পক্ষ থেকে। তো এটা হচ্ছে ফুটবল ফেডারেশনের সে সময়ের অবস্থায়, এখনো একই অবস্থা। যোগাযোগ তারা আগ বাড়িয়ে নিজেরা করে না বা করছে না বিভিন্ন জন। আপনি হামজা চৌধুরীর কথাই ধরেন, হামজা চৌধুরী যোগাযোগটা করিয়ে দিয়েছে, সেটা করিয়ে দিয়েছে একজন সাংবাদিক। তো এইভাবে যখন হচ্ছে, ফুটবল ফেডারেশন অ্যাজ এ অর্গানাইজেশন তাদের তো একটা ইউনিট থাকা দরকার ছিল, এবং মুখে বলছে যে আমরা বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে এরকম একটা ইউনিট থাকবে যারা বিভিন্ন জায়গা থেকে স্কাউটিং করবে। তাবিদ আওয়াল নিজেও রিসেন্ট একটা ইন্টারভিউতে বলেছেন, কিন্তু এইগুলো কথার কথা, ইন্টারভিউ যখন দিচ্ছেন তখন কিন্তু কাজে তো হচ্ছে না। অথচ এটা একটা ইউনিট থাকা উচিত ছিল যে দুনিয়ার যেখানে যেখানে এরকম প্লেয়ার আছে তাদের সাথে যোগাযোগ করবে, কথা বলবে, তাদের আপডেট জানবে। ইভেন আরো একটা ব্যাপার ধরেন, এই যে রোনান, ডেকলান, ইব্রাহিম, এরা যারা বিতশোক চাকমা যারা খেলে গেছে বা খেলছে, তাদের সাথে কি ফুটবল ফেডারেশনের কোনো কোচ আসলে টাইম টু টাইম যোগাযোগ করে? একজন খেলোয়াড় যখন ছুটিতে যায়, আপনি দূরের উদাহরণ দেবো না, ক্রিকেট বোর্ডের উদাহরণ দিই, ক্রিকেটের উদাহরণ দিই, সেখানে
খেলোয়াড়রা যখন ছুটিতে যায়, কোচ বা কোচিং স্টাফরা তাদের এক ধরনের গাইডলাইন দিয়ে দেয়, তুমি কিভাবে এই সময়টা আসলে ব্যয় করবা, কি করবা, এবং যখন যে সমস্যাটাতে তাদের সাথে যোগাযোগ করা। কিন্তু এইরকম কোনো ব্যবস্থা কি ফুটবল ফেডারেশনের আছে? নাই। তো এই কাজটা যখন ফুটবল ফেডারেশনের ভেতরেই ওই কোনো ব্যবস্থা নাই, প্রাতিষ্ঠানিকভাবেই কোনো আসলে কোনো ইউনিট নাই, তখন আমি ওই আরেকজনকে দোষ দিচ্ছি, কনফেনজিয়া বা আরেকটা প্রতিষ্ঠান যারা কাজ করছে তাদের দোষ দিচ্ছি, তাদের দোষ দিলাম নেই। তারা পার্সোনালি বিজনেস করছে, কিভাবে কি করছে এটা তাদের বিষয়, সেটা দেখবে দেশের আইন আছে বা ওই আছে, কিন্তু আমি ওই কারণে দোষটা আসলে তাদের দিতে চাই। হ্যাঁ, তাদের গাফিলতি কোথায় কি আছে সেটাও দেখার দায়িত্ব ফুটবল ফেডারেশনের। যদি তাদের মাধ্যমে কোনো ফুটবলার কি বলবো প্রতারণার শিকার হয়, তাদের মাধ্যমে কোনো ফুটবলার হারিয়ে যায়, সেই দায়িত্বটাও দেখার দায়িত্ব ফুটবল ফেডারেশনের। সেটা কি তারা করছে? তারা কিন্তু করছে না। ইভেন রিসেন্ট আরো লাস্টে আর একটা উদাহরণ দিয়ে শেষ করি, ডেকলান এবং রোনান সুলেমানের ব্যাপারে যে যোগাযোগটা হয়েছিল সেটাও কিন্তু ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হয়নি, সেটাও হয়েছিল সেভ বাংলাদেশ ফুটবল নামে দিন মোহাম্মদ, উনারা যোগাযোগ করেছিল, টাইম টু টাইম লেগেছিল, তারপরে লাস্ট আপডেটেড বা লাস্ট যে কাজগুলো ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে করা হয়েছে। এই কারণে কাউকে দোষারোপ না করে বরং ফুটবল ফেডারেশনের একজন মাদার অর্গানাইজেশন হিসেবে, একটা প্রতিষ্ঠান হিসেবে তাদের কি করা উচিত ওইটা নিয়ে আমাদের আসলে সবার কথা বলা উচিত। ওই প্রাতিষ্ঠানিকভাবে যদি ওই জায়গাটা ঠিক হয়, কোনো বাইরের প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে হবে না, কিছু করতে হবে না, কাজটা ঠিকঠাক মতো হবে। এই কারণে দোষটা আসলে বাইরের কোনো প্রতিষ্ঠানের না, মূল দোষটা ফুটবল ফেডারেশনের।